নদী নদী। না, আঙ্কেলকে জানানো হয়নি। কেন বলা হয়নি? কোনো কারণ ছিল নিশ্চয়ই। এদিকে এত আঙ্কেল আঙ্কেল করো, অথচ বউকে নিয়ে বেড়াতে আসছো, সেটাই আঙ্কেলকে জানালে না? শুনেছিলাম আঙ্কেলরা নাকি খুব আপসেট, তাদের মুড ভালো নেই। কেন আপসেট হবে না? যেই মা বাবা তার এরকম একটা সন্তান এইটুকু বয়সে সমস্ত কিছু খুইয়ে ঘরবন্দি হয়েছে, তাদের আপসেট না হয়ে কি অন্য কিছু হওয়ার কথা ছিল? আঙ্কেলের মেয়ে যদি নিজের জীবনটা ঠিক করে চালনা করতে পারতো, তাহলে নিশ্চয়ই আঙ্কেলদের এই মুহূর্তে আপসেট হয়ে বসে থাকতে হতো না। আর আঙ্কেলের মেয়েকেও একা ঘরের মধ্যে বন্দিনীর মতন জীবন কাটাতে হতো না। আঙ্কেলের মেয়ে জানতো না ও যে কাজ করছিল তার কি কনসিকুয়েন্সেস হতে পারে। আজকের দিনেও ভদ্র সমাজে কোনো দোষ করলে তার তো একটা শাস্তি পাওয়া নর্মাল, তাই না? তা যদি না হয় তাহলে তো যে কোনো মানুষ যে কোনো দোষ করে ছাড় পেয়ে যাবে। খবরদার, তুমি এই কথাগুলো বলো না। ন্যায় অন্যায়ের বিচারটা না তোমার মুখে শোভা পায় না। আমার মতে আমি যদি অন্যায় করে থাকি না, তুমি এর 1000 গুণ বেশি অন্যায় করেছো। তাই তোমার মুখে এই কথাগুলো মানায় না। দয়া করো, দয়া করে এই কথাগুলো তুমি বলো না। অন্যের ঘাড়ে বন্দুক রেখে নিজেকে ঠিক বা ভালো প্রমাণ করার চেষ্টা করো না প্লিজ। করছি না। তোমার ঘাড়ে বন্দুকটা রেখে আমি এগুলো কোনো কিছু প্রমাণ করার চেষ্টা করছি না। আস্ক ইয়োরসেলফ, তুমি প্রথম দিন থেকে আমাকে অ্যালাউ করেছো অনুরাগ। প্রথম দিন থেকে তুমি আমাকে একবারের জন্য বুঝতে দাওনি যে আমাকে নয়, তুমি মেঘলাকে পছন্দ করো। আমি তোমাকে অনেক এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি অনুরাগ, দিয়েওছি। তুমি কিন্তু আমাকে সমস্তগুলো অ্যালাউ করেছো। তুমি যদি প্রথম দিন থেকে আমায় জানিয়ে দিতে, তাহলে আজ এই দিনটা দেখতে হতো না অনুরাগ, হতো না। আসল কথাটা কি জানো? আসল কথাটা হলো তুমি মজা দেখছিলে। ও দিদি ভাই, কতক্ষণ লাগে বলো তো? ওষুধ আনতে বললো 5 মিনিটে আসছে, আধ ঘন্টা হয়ে গেল, কোনো খবর নেই, এখনো আসেনি। আর একটা কথা শোনে নাও, এতবার করে ওকে বারণ করলাম তুমি যেও না, সবাই একসাথে যাবো।